ওকে গাইস, তো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কিনা 2026 সালে কিন্তু আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরে অ্যাড হয়েছে এখানে মূলত 47টা, মানে অ্যাকর্ডিং টু আপনার হোয়াইট স্পার্কস এখানে 47 নিউ ফ্যাক্টর অ্যাড হয়েছে। আই মিন 2026 সালে, যেটা কিনা এসইওর ইমপ্রুভমেন্টে হেল্প করবে। একই সাথে তিন জায়গায় আপনার লোকাল র্যাঙ্কিংও হেল্প করে সেটা। দেন হচ্ছে আই মিন ম্যাপ প্যাক, দেন লোক অর্গানিক যে পজিশন, এআই সার্চ ওভারভিউতে, এবং একই সাথে যেটা কনভার্সন কতটা করবে সেই সম্পর্কিত একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। তো আমি এখানে মোটামুটি 10টার মতো সিগন্যাল অ্যাড করেছি দেখানোর মতো। আমি সব সিগন্যালগুলো দেখাবো। প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে ফলোয়ার কাউন্ট অন সোশ্যাল প্রোফাইল। অর্থাৎ আপনার সোশ্যাল প্রোফাইলে, সোশ্যাল মিডিয়াগুলোতে কতটা ফলোয়ার সাবস্ক্রাইবার আছে, এটাও কিন্তু এখন অ্যাজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা হয়। এবং আপনার ম্যাপ প্যাকের র্যাঙ্কিং হিসাবে 187 মার্কিং করা হয়েছে। দেখুন, এই যে মার্কিংটা আসলে কোনো বেস ফর্ম নেই এগুলোর, মানে প্রায়োরিটাইজের ভিত্তিতে এই মার্কিংগুলো করা হয়েছে আর কি, যে কোনটার বেশি প্রায়োরিটি এটা আলাদাভাবে ধরার দরকার না। হয়তো 1000-এর ভিতরে অথবা 200-এর ভিতরে 187 ধরা হয়েছে, ব্যাপারটা এরকম কোনো কিছু না। জাস্ট একটা প্রায়োরিটাইজের ভিত্তিতে এটা করা হয়েছে। দেন লোকাল অর্গানিক যেটা 136 ধরা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, মানে অর্গানিক র্যাঙ্কিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুরুত্ব পাচ্ছে এখানে। এআই সার্চের ক্ষেত্রে 132, আর কনভার্সনের ক্ষেত্রে আসলে এটা জিরো ভ্যালু কাউন্ট। দেন লেন্থ অফ টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ হচ্ছে ওয়েবসাইটের টাইটেল ট্যাগের লেন্থ, এটা 185, এখানে এখানে হচ্ছে 119, দেন এখানে 162, এবং এখানে 110 কনভার্সনের ক্ষেত্রে। টাইটেল ট্যাগে যদি আপনি আই ক্যাচি কোনো কিছু লেখেন, এখান থেকে কনভার্সনের হার একটু বেড়ে যায়। তো এটাই বলছে আর কি এখানে। কারণ আলটিমেটলি লোকাল এসইওতে কনভার্সনটা মেইন ফ্যাক্ট হিসেবে ধরা হয়। র্যাঙ্কিং তো মানে আলাদা ব্যাপার। র্যাঙ্কিং করে কি যদি কনভার্সন না করা হয়? লোকাল বিজনেস মানেই তো সেল আর কি। দেন প্রেজেন্স অফ কিওয়ার্ড ইন ইমেজ মেটাডাটা। ওই যে আমরা ইমেজের মেটাডাটার ভিতরে আপনার কিওয়ার্ড প্রেজেন্স আছে কিনা, একদম যে মেটাডাটা বলতে এখানে আপনার যদি ওয়েবসাইটের ভিতরে ধরা হয় ওয়াল ট্যাগ, ঠিক আছে, অল্টারনেটিভ টেক্সট যেটাকে বলা হয়, আমরা এখনো দেখিনি। আর এআই এর এআই এর ক্ষেত্রেও যে দুটো কাজ করবে, যেটা হচ্ছে আমরা এই যে জিও ট্যাগ ইমেজ অপটিমাইজ দেখালাম, যে ওখানে যে কিওয়ার্ড ইনপুট করা, সেটা টাইটেলে হতে পারে, দেন হচ্ছে ইউজার নেমে হতে পারে, আই মিন যেটাকে আমরা রিনেম করেছিলাম ওখানে আর কি। ঠিক আছে, এবং এটা কনভার্সন কিভাবে বাড়ায় আমি জানি না। এটা আলটিমেটলি র্যাঙ্কিংয়ে হেল্প করে এবং সেইভাবে কনভার্সন বাড়ায় আর কি। কারণ প্রেজেন্স অফ কিওয়ার্ড ইন ইমেজ মেটাডাটার, ইমেজ তো আর আমরা বুঝতে পারি না, মানুষ দেখে তো প্রোডাক্ট কেনে না। যাই হোক, কোয়ান্টিটি অফ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কোয়ান্টিটি পোস্ট এটাও হেল্প করে। দেন ফ্রিকোয়েন্সি, আমি আসলে এক এক করে না বলি, আমি এখানে পয়েন্টগুলো আপনাদের বলি। ফ্রিকোয়েন্সি অফ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া আপনি রেগুলার অ্যাক্টিভিটি আছেন কিনা, ফ্রিকোয়েন্স পোস্ট করতেছেন কিনা, এই ব্যাপারটা। হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস এনাবেল। অনেকে কি করে, ওই যে সোশ্যাল মিডিয়া তো প্রেজেন্সই ঠিক আছে, কিন্তু তাদের হচ্ছে ইয়ে করে না, আই মিন ওখানে মেসেজ দেওয়ার সুযোগ নেই। আবার গুগল বিজনেস প্রোফাইলেও হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখছে অথবা করে রাখেনি, মেসেজ দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়েবসাইটে এরকম কোনো চ্যাটিং অপশন রাখেনি। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো কোয়ালিটি অফ পোস্ট অন সোশ্যাল প্রোফাইল, কোয়ালিটি পোস্ট কোয়ালিটিগুলো সোশ্যাল প্রোফাইলে, এঙ্গেজমেন্ট অফ সোশ্যাল প্রোফাইল, কতটা এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা। আপনি আন্দাজে পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো এঙ্গেজমেন্ট করতে পারতেছেন না, এটা কিন্তু আবার থ্রেট র্যাঙ্কিং এর জন্য। তো রিসেন্ট পোস্ট অফ সোশ্যাল মিডিয়া, মানে রিসেন্টলি আসলে পোস্ট করতেছেন কিনা, রিলেভেন্ট পোস্ট, এই ব্যাপারটা। দেন প্রেজেন্স অফ ভিজিবিলিটি কিওয়ার্ড টেক্সট অন ফটোস, ফটোর ভিতরে, ঠিক আছে, নন মেটাডাটা, ওভারলি প্রেজেন্সি অফ ভিজিবল কিওয়ার্ড টেক্সট ওয়ান ফটো, ফটোর উপরে কি বলতেছে এইটা বুঝতে পারিনি। প্রেজেন্সি অফ ভিজিবল কিওয়ার্ড টেক্সট অন, মেবি এটা ওই যে ইমেজের যে আমরা ক্যাপশন দিতে পারি না, মেবি ওই ক্যাপশনের কথা বলছে। এটা আমার কাছে খুব একটা বস্তুনিষ্ঠ মনে হয়নি। আমি আসলে হয়তো অথবা বুঝতেও পারিনি এখানে কি বলতে চাচ্ছে। তো আমরা ফুল লিস্টটা একটু যাই তো। পুরো 47টা লিস্ট এখানে দেওয়া আছে, আমি এটা রিসোর্সে অ্যাড করে দিব আপনাদের। তো এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আমরা এই অবধি কথা বলছি।
কোয়ান্টিটি, দেন প্রেজেন্সি অফ ভিজিবল কিওয়ার্ড টেক্সট, এটার কথা বলছি। দেন 12 নম্বরে ওয়েবসাইট কন্টেন্ট মার্কআপ ইন স্কিমা, মানে স্কিমা মার্কআপ যেটা টেকনিক্যাল এসইওর একটা অংশ, আমরা এখনো শিখি নাই সেটা। দেন কোয়ান্টিটি অফ রিয়াকশন টু রিভিউ, রিভিউ রিয়াকশনগুলো নিয়ে কথা বলা হচ্ছে। দেন কোয়ান্টিটি অফ সোশ্যাল মিডিয়া ইউজার মেনশন ইন বিজনেস, কোয়ান্টিটি, মানে সোশ্যাল মিডিয়ার এত প্রায়োরিটাইজ করা হচ্ছে এই 2026 সালে এসে, এটা আমি অবাক। মানে সোশ্যাল মিডিয়া সবসময় বলেছি যে সোশ্যাল মিডিয়ার কোনো ভ্যালুই নেই আমরা এসইওতে, এই কথাটাই বারবার বলতাম। দেন কোয়ান্টিটি অফ এঙ্গেজমেন্ট সিগন্যাল অফ ওয়েবসাইট, ওয়েবসাইটে কীভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে। দেন কোয়ান্টিটি অফ রিয়াকশন টু ফটো অ্যান্ড ভিডিও, ফটো ভিডিও, আই মিন এটা সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে। প্রেজেন্সি অফ সোশ্যাল মিডিয়া আপডেট অন জিবিপি, আচ্ছা সোশ্যাল মিডিয়া আপনি জিবিপিতে আপডেট করছেন কিনা, ঠিক আছে। প্রেজেন্সি অফ এফএকিউ সার্ভিস পেজ, এই যে সার্ভিস পেজগুলো আমরা যে ওয়েবসাইটে যে সার্ভিস পেজগুলো তৈরি করি, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন রাখছেন কিনা। মানে এফএকিউ মানে কি, যে আপনার ইউজার অটোমেটিক কি কি কোশ্চেন করতে পারে, এর একটা সম্ভাব্য কোশ্চেন দেওয়া এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার ওখানে দিয়ে দেওয়া। তাহলে মানে ইউজার আপনার সাথে চ্যাট করার দরকার নেই, তার মনে যে কোশ্চেন আসতে পারে সে অলরেডি ওখান থেকে কিন্তু অটোমেটিক একটা অ্যান্সার নিয়ে চলে যাচ্ছে। তো এফএকিউ দিলে কি হয়, এটা ভয়েস সার্চ এবং বর্তমান এআই তে খুব প্রায়োরিটি করে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা। দেন প্রেজেন্সি অফ প্রোডাক্ট অ্যাড টু জিবিপি ইন ভাই এনএমএক্স, মানে এই যে আমি যেটা বলছিলাম যে প্রোডাক্টগুলো আপনার গুগল বিজনেস প্রোফাইলে অ্যাড করতে হবে, এটা খুব দেখেন ম্যাপ প্যাকের জন্য কতটা গুরুত্বপূর্ণ, 137 পয়েন্ট নিয়ে বসে আছে। Then keyword in text surrounding unlinked brand mention, most important. Then presence of FAQ on GBP landing page. Google Business Profile যে ল্যান্ডিং পেজটা আছে, আই মিন যে প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, তার যে ল্যান্ডিং পেজগুলো আপনি দিচ্ছেন সেখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে কিনা আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট বেস। দেন 22 নম্বরে, আই মিন 21 নম্বর হবে এটা, প্রপার সাইট আর্কিটেকচার ইনটু টপিক এরিয়া। হ্যাঁ, মানে সাইটের আর্কিটেকচারাল সব ঠিক আছে কিনা, এসইও ফ্রেন্ডলি সাইট ডিজাইন আছে কিনা, আপনার যে মেইন টপিক এরিয়া সেটাই। সোশ্যাল প্রোফাইল আর লিঙ্ক টু জিবিপি, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো জিবিতে লিঙ্কেড করা আছে কিনা। দেন কোয়ান্টিটি অফ রিভিউ উইথ অ্যান্সার, মানে বুঝতে পারছেন তো, আপনি অ্যান্সার দিচ্ছেন কিনা, আপনার হচ্ছে এর কোয়ান্টিটি কতটা, আপনার জিবিপিতে যে ইয়াগুলো আসতেছে, মানে রিভিউগুলো আসতেছে তার প্রপার ইয়া দিচ্ছেন কিনা আর কি। হুম। দেন চলে আসেন আপনি, কত দূর ছিলাম আমরা, রাইট। প্রেজেন্সি অফ সোশ্যাল মিডিয়া আপডেট ইন জিবিপি, প্রেজেন্ট সার্ভিস পেজ, এই পর্যন্ত ছিলাম। দেন স্ক্যানেবল কন্টেন্ট স্ট্রাকচার, মানে ওই যে ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, ইউএক্স ইউআই ডিজাইন সুন্দর হতে হবে। কিওয়ার্ড ইন গুগল বিজনেস প্রোফাইল সার্ভিস ডেসক্রিপশন, মানে সার্ভিস ডেসক্রিপশন 300 ক্যারেক্টার যে সার্ভিস ডেসক্রিপশন দেওয়া যায় সেখানে কিওয়ার্ড প্রেজেন্স আছে কিনা। দ্য প্রেজেন্স অফ প্লেসেস টপিক ম্যাচিং কিওয়ার্ড, মানে আপনার ওই যে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ম্যাচ করে কিছু সেকেন্ডারি, এই সরি প্রাইমারি কিওয়ার্ডটা ম্যাচ করে কিছু সেকেন্ডারি কিওয়ার্ড চুজ করতে হবে এবং সেটা বিভিন্ন জায়গায় প্লেস করা আছে কিনা, টপিক রিলেভেন্ট বিভিন্ন কিওয়ার্ড। ফ্রিকোয়েন্টলি অফ ওনার ম্যানেজার অ্যাক্টিভিটি, ফ্রিকোয়েন্সি অফ ওনার অ্যান্ড ম্যানেজার অ্যাক্টিভিটি আছে কিনা, এটা খুব একটা প্রায়োরিটাইজ না। তবুও ফ্রেশনেস অফ কন্টেন্ট অন সার্ভিস পেজ, সার্ভিস পেজ আই মিন এটা ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, ওয়েবসাইটে যে সার্ভিস পেজগুলো আছে সেটা যথেষ্ট ফ্রেশ এবং ইউনিক কিনা। ফ্রেশনেস অফ কন্টেন্ট অ্যাক্রস ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, হোম পেজ, অ্যাবাউট পেজ, এগুলা। এটা তো সার্ভিস পেজের কথা বলা হলো আলাদা, এটাও ওয়েবসাইটের অংশ। রিসেন্ট অফ ভিডিও আপলোডেড অন জিবিপি, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো কেউ কথাই বলে না গুগল বিজনেস প্রোফাইলে যে ভিডিও আপলোড করতে হবে। আমি তো বলেছিলাম যে মাসে 4টা ভিডিও অবশ্যই আপলোড করতে হবে, এটা 100 নিয়ে বসে আছে আপনার লোকাল প্যাকে র্যাঙ্কিং করার জন্য। আর ওয়েবসাইটের জন্য এটা 159, হ্যাঁ, আর হচ্ছে এআই এর জন্য 157 এবং কনভার্সন 62। সো ওকে, এজ অফ গুগল বিজনেস প্রোফাইল, ওপেনিং ডেট মোস্ট ইম্পর্টেন্ট, কেউ ওপেনিং ডেট দিতেই বলে না, আমি তো এটা খুব প্রায়োরিটাইজ দিয়ে দিয়ে দেখি, দেখুন 99 এখানে আছে। দেন রিলেভেন্সি অফ ভিডিও টু ক্যাটাগরিজ, ওকে ভিডিও টু মানে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দিতে হবে। মানে আপনি ধরেন আপনার একটা জুয়েলারি শপ, কিন্তু আপনি কি করতেছেন, আপনি সেখানে ভিডিও দিচ্ছেন, মনে করেন যে ফিশিং করতেছেন, সেই ভিডিও দিয়ে দিলেন, এটা কিন্তু দেওয়া যাবে না। দেন রিসেন্ট ফটো আপলোড টু জিবিপি, জিবিপিতে ফটো আপলোড করতে হবে, আমি তো বলেই দিয়েছি যে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে মাসে 4টা, দেন ফটো আপলোড করতে হবে কয়টা বলেছিলাম, 12টা, 4 × 48টা ফটো আপলোড করার কথা বলছি মাসে। দেন মানে $150 যে প্ল্যানটা ছিল। দেন কোয়ান্টিটি অফ রিভিউ উইথ ভিডিও, মানে
আহ, মানে যে ভিডিও রিভিউগুলো আমরা নিব সেখানে একটা ভিডিও করা যায়, মানে যে রিভিউ দিবে সে কিন্তু আমাদের ফটো অথবা ভিডিও দিতে পারে যে আমি ওনাদের কাছে সার্ভিস নিয়েছি, ওনাদের সার্ভিসটা ভালো, আমি সেটা ভিডিও ধারণ করেছি। এগুলো কিন্তু আরো বেশি হেল্প করে। যেমন আমরা দেখি না দারাজে, আমি দারাজের এক্সাম্পল দিই যেহেতু সবাই বাংলাদেশি এখানে। দারাজে কি করে, ওই যে যারা প্রোডাক্ট রিভিউগুলো দেয় ওর সাথে প্রোডাক্টের ছবিটা তুলে দেয়, স্যাটিসফাই হলে বলে যে এটা সুন্দর, ভাঙা হলে সেটা ছবি তুলে আরো মানে একদম অনেস্টার দিয়ে দেয়, দিয়ে তার যত ফ্রাস্ট্রেশন আছে ওইখানে ঝেড়ে দিয়ে দেয়, ভাঙা প্রোডাক্ট এটা ওটা ভুল প্রোডাক্ট এইসব দিয়ে দেয়। ফ্রেশনেস অফ কন্টেন্ট অন জিবিপি ল্যান্ডিং পেজ, বারবার লিখছে কেন একই কথা? হ্যাঁ, সার্ভিস পেজ, ল্যান্ডিং পেজ, এগুলো তো একই কথাই লিখছে। রিলেভেন্সি অফ ফটো টু দ্য ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী ফটো দিতে হবে, এলোমেলো ফটো দেওয়া যাবে না, একই কথা বারবার লিখে এরা কন্টেন্ট বাড়াইছে। জিবিপি পপুলার টাইম শোয়িং বিজনেস বিজি আর কি, মানে কখন বিজনেস বিজি থাকবে এই পপুলার টাইমগুলো এখানে অ্যাড করা উচিত। সো না হলে ইউজার কেমনে বুঝবে? তো এটা ফ্যাক্টর কিন্তু এখানে। দেন আরো যে ফ্যাক্টরগুলো আছে এখানে সেটা দেখেন হচ্ছে কোয়ান্টিটি অফ ইউজার আপলোডেড ফটো, মানে যারা ইউজার তারা কত কোয়ান্টিটি ফটো আপলোড করতেছে সেটা রিভিউতে হতে পারে। দেন কিওয়ার্ড ইন অ্যাঙ্কর টেক্সট অন এটা ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে আপনার অ্যাঙ্কর টেক্সট যেটা ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে যে অ্যাঙ্কর টেক্সটে কিওয়ার্ড ইউজ করা হচ্ছে কিনা। প্রেজেন্সি অফ জিবিপি কাস্টম সার্ভিস, গুগল বিজনেস প্রোফাইলে যে কাস্টম সার্ভিসগুলো আছে এগুলো প্রেজেন্স আছে কিনা। একই কথা বারবার লিখে এরা কন্টেন্টটা বাড়াইছে আমার মনে হয়। 47টা না লিখে এখানে মানে 35টার মধ্যে এটা কমপ্লিট করা যেত এই কন্টেন্টগুলো। ভিডিও অ্যান্ড ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি, আগে কথা তো বলছি এটা নিয়ে ভাই, কেন আবার কোয়ালিটি নিয়ে কেন কথা বলতে হবে? কোয়ান্টিটি অফ রিভিউ উইথ ফটোস, আবার একই কথা দেখেন বলতেছে, কোয়ান্টিটি। আগে মনে হয় কোয়ালিটির কথা বলছে, এখন বলছে কোয়ান্টিটির কথা, মানে ঘুরে ফিরে একই কথা বারবার বলতেছে। কিওয়ার্ড ইন গুগল বিজনেস প্রোফাইল কাস্টম সার্ভিস টাইটেল, কিওয়ার্ড ইন কাস্টম সার্ভিস টাইটেল। আচ্ছা, প্রেজেন্সি অফ গুগল ভি কি প্রিডিফাইন্ড সার্ভিস, ওকে। ক্লিক থ্রু রেট ফ্রম লোকাল প্যাক, কি বলছে ক্লিক থ্রু রেট, এটা কি? ক্লিক থ্রু রেট ফ্রম লোকাল প্যাক মানে কি? আচ্ছা, মানে লোকাল প্যাকে যদি র্যাঙ্কিং করে সেখান থেকে কতটা ক্লিক হচ্ছে, মানে আপনার বিজনেসটা আকর্ষণীয় কিনা। তো এটা তো র্যাঙ্কিং হওয়ার কোনো ব্যাপার না। অ্যাড্রেস শোয়িং অন জিবিপি নট এসএবি, আচ্ছা মানে অ্যাড্রেসে যদি শো করে তাও এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্ট হিসাবে কাজ করে। ওকে, মানে কি হয়, মানে অ্যাড্রেস আমরা কোথায় শো করি বলেন তো? এসএবি মানে কি? এসএবি হচ্ছে আপনার সার্ভিস এরিয়া বিজনেস, অর্থাৎ আহ, মনে করেন আপনি একটা পেস্ট কন্ট্রোল সার্ভিস দেন, সো পেস্ট কন্ট্রোল সার্ভিস দেওয়ার জন্য তো আপনি যে গুগল বিজনেস প্রোফাইলটা খুলবেন সেখানে তো আপনার অফিসের অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, মানে ইউজার তো আর আপনার অফিসে তার বাড়ি মাথায় করে নিয়ে আসবে না পেস্ট কন্ট্রোল সার্ভিস নেওয়ার জন্য, তাই না? সে কি করবে, মানে আপনার এক্ষেত্রে কি করতে হয়, আপনার বিজনেসের লোকেশন অ্যাড করার দরকার হয় না, আপনি জাস্ট এরিয়া সেট করে দিবেন যে আমি মিরপুর 10 এই এরিয়ার ভিতরে পেস্ট কন্ট্রোল সার্ভিস দেই। ওগুলোকে বলা হয় এসএবি, মানে সার্ভিস এরিয়া বিজনেস। মানে ওগুলো বাদে যারা মানে হচ্ছে যারা অ্যাড্রেস যারা শো করে না, যেমন আপনার একটা কি হচ্ছে কার ওয়াশ সার্ভিস আছে কিন্তু আপনি অ্যাড্রেস শো করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু এটা র্যাঙ্কিং এর ইফেক্ট পড়ে আর কি। ঠিক আছে, এটাই বলতেছে আর কি সেখানে, যে এই ধরনের যারা বিজনেস, যারা ইন হাউস সার্ভিস দেয়, যে এখানে ক্লায়েন্টকে যেতে হয় হেঁটে, পায়ে হেঁটে অথবা গাড়িতে চড়ে, তারা যদি অ্যাড্রেস ভিজিবল না করে সেটা কিন্তু আলটিমেটলি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিজনেস ওপেন অ্যাট টাইম অফ সার্চ, মানে যে টাইমে সার্চ করবে সেই টাইমে যদি বিজনেস ওপেন না থাকে তাহলে কিন্তু এটাও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো লোকাল প্যাক এবং একসাথে ওয়েবসাইট এবং এআইতেও এটা ইম্প্যাক্ট পড়ে। তো এটা হচ্ছে আপনার যে 47টা নিউ ফ্যাক্টর 2026 সালে অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি 47টা আলাদা আলাদা করে বেশি বাড়ানো হয়েছে, মানে 30 থেকে 35টা নতুন ফ্যাক্টর অ্যাড হয়েছে, এবং এগুলো আমরা স্লাইড দিয়ে আগে কাজ করতাম, এখন এগুলোর প্রায়োরিটি বেড়েছে এই যা। ঠিক আছে, কিছু কিছু জিনিস তো অ্যাড হয়েছে, তবে এগুলো প্রায়োরিটি বেড়েছে। সো ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।